সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা একটি লাইন আর্ট ডিজাইন করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। তো এই ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে নেব। এর জন্য আমি Ctrl+N প্রেস করব, অথবা আপনারা চাইলে এখান থেকে ফাইল থেকে এখান থেকে নিউ, এখান থেকে আপনার একটা এরকম পেজ পেয়ে যাবেন, অথবা Ctrl+N চাপলেও হবে। তো এইখানে পেজ সাইজ আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন। আমি এখানে একটা সাইজ রেখেছি এবং অ্যাজ ইট ইজ যা আছে তাই, আমার এখানে কোনো কিছু লাগবে না। আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম এবং একটা নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমাদের এখানে একটা ভেক্টর ইমেজ লাগবে। ভেক্টর ইমেজ বলতে আমাদের কিন্তু এখানে আমরা চাইলে যে কোনো ইমেজকে কিন্তু এভাবে করতে পারবো না। প্রথমে আমাদের সেই ইমেজটাকে ভেক্টরাইজড করতে হবে। তো এই বিষয়টা একটু ভালো করে আমরা দেখে নিই, একবার বুঝে নিই। বিষয়টা হচ্ছে ভেক্টরাইজ ইমেজটাকে কীভাবে আমরা এখানে প্রেস করব। তো যদি আপনি এখানে খেয়াল করেন, আমার এখানে একটা ইমেজ আছে, যে ইমেজটা কিন্তু একটা ভেক্টর ইমেজ, বাট এটা কিন্তু পিএনজি। বাট যখনই এটা পিএনজিতে সেভ করা হয়েছে তখন কিন্তু এটা কিন্তু আর ভেক্টর নেই, তখন কিন্তু এটা অটোমেটিক রাস্টার হয়ে গেছে। তো এইটাকে আমি ইলাস্ট্রেটরে আনবো। তো এখন আমাদের এখানে লাগবে ভেক্টর ইমেজ, বাট এটা তো ভেক্টর ইমেজ না, এটা রাস্টার ইমেজ। তো এই রাস্টার ইমেজটাকে আমাদেরকে এখন ভেক্টর ইমেজে কনভার্ট করতে হবে। তো এর জন্য আমরা প্রথমে এই ইমেজটাকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন এমবেড, এই অপশানটা ক্লিক করে দেবো। এরপর আমরা এটাকে আবার সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ট্রেস, এই অপশানটাতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখন আর কিন্তু রাস্টার নাই, এখন কিন্তু এটা ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে আমরা এক্সপ্যান্ডে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা আনগ্রুপে ক্লিক করে দেব। এবং আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক টুল, এই ম্যাজিক টুলে একটা ক্লিক করব এবং সাদা অংশটা ক্লিক করে আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দেব। তাহলে আমাদের আর কিন্তু, যদি এটাকে আপনি এখন Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম, এখন যদি আমি এটা এখানে নিয়ে আসি, দেখুন এখন কিন্তু আমাদের এই সাদা পিছনের সাদা অংশটা ওটা কিন্তু আর নাই। এখন আমাদের ইমেজটা সম্পূর্ণ কিন্তু একটা ভেক্টর ইমেজে কনভার্ট হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমরা এই কালার কিন্তু যে কোনো সময় চেঞ্জ করতে পারি। দেখুন আমরা যদি এখান থেকে এটার কালার চেঞ্জ করতে চাই, আমরা চাইলে কিন্তু এর কালার যে কোনো কালার আমরা এখন চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। এখন কিন্তু এটা আমাদের, আমরা যদি অনেক জুম করি তারপরে এটা কিন্তু আর ফাটবে না বা পিক্সেলেটেড হবে না। তো যাই হোক, এখন আমরা মেন কাজে আসি, আমাদের যে লাইন আর্ট সেটা আমরা করি। তো এটার জন্য সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা লাইন নিয়ে নেব, অথবা আমরা একটা পেন টুল দিয়ে লাইন নিতে পারি। আমরা দেখেন এইভাবে এখান থেকে পেন টুল দিয়ে লাইন নিতে পারি, অথবা আমরা লাইন টুল দিয়েও লাইন নিতে পারি। আমরা চাইলে এখান থেকে লাইন টুল দিয়েও লাইন নিতে পারি, এভাবে লাইন নিতে পারি। আবার আমরা এখান থেকে এইভাবে রেক্ট্যাঙ্গেলও নিতে পারি। তো দেখ আমি এখান থেকে লাইনই নিব। তো লাইন টুল দিয়ে নিলাম আমি, এবং লাইন টুলের এখানে আমি এটাকে একটা কালার দিয়ে দিব, মানে আমি এটার স্ট্রোক কালার অন করব এবং স্ট্রোকটাকে আমি বাড়িয়ে দেবো একটু। দেখুন এখান থেকে অলমোস্ট আমি এখান থেকে স্ট্রোকটাকে 9 বা 7 রাখবো। ওকে, ঠিক আছে। এবং এটাকে এখন সিলেক্ট করে আমি এখান থেকে অবজেক্টে যাব এবং এখান থেকে এক্সপ্যান্ড করে দিব এবং ওকে করে দিব। তাহলে এটা একটা শেপে কনভার্ট হয়ে যাবে। এবং এরপর আমি একটু জুম করে নেব এবং এই লাইনটাকে আমার যে সাবজেক্ট তার খুব ক্লোজে আনবো। দেখুন একদম ক্লোজে আমি এখানে রাখলাম। এরপর আমি এটাকে একটা কপি করব, শিফট এবং অল বাটন প্রেস করে কপি করে এই যে আমার যে সাবজেক্টের একদম শেষ মাথায় এটাকে আমি ক্লোজে রাখলাম। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড টুল, এই যে এখান দেখতে পাচ্ছেন ব্লেন্ড টুল বা ডব্লিউ প্রেস করলেও অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট এর মাথায় যখন দেখুন একটা গুণ চিহ্ন আসতেছে, বা এই গুণ চিহ্ন আসলে এখানে একটা ক্লিক করব, তারপরে এই মাথায় চলে আসবো। এখন দেখুন এই মাথায় আমি যদি কার্সারটা রাখি প্লাস চিহ্ন চলে আসবে, এখানে একটা ক্লিক করব। কিন্তু পুরোটাই কিন্তু একটা আরেকটা রেক্ট্যাঙ্গেল এখানে তৈরি হয়ে গেল, বাট আমাদের লাগবে লাইন। সেক্ষেত্রে আমরা আবারও এখান থেকে ব্লেন্ডে ক্লিক করব এবং এখান থেকে প্রিভিউ অন করে দিব। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন স্পেসিং, এখান থেকে আমরা সিলেক্ট করে নেব স্টেপফাইড স্টেপস। এরপর আমরা এটাকে কমাতে থাকবো, নিচের দিকে ডাউন করতে থাকবো যতক্ষণ না মনে হবে যে পারফেক্ট, আমরা ডাউন করতেই থাকবো। আমার কাছে মনে হয় আমাদের ইমেজের জন্য এটা ঠিক আছে। আমার কাছে একটু আমরা জুম করে দেখব যে সব দিক ঠিক আছে কিনা, নাহলে আমরা আবারও এটাকে মডিফাই করব। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সাইড কিন্তু এখানে কাভার করে যাচ্ছে। তো যাই হোক, আমরা একটু এটাকে অ্যাডজাস্ট করব। আপনি আপনার ছবি অনুযায়ী এটাকে অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো
আমি এটাকে 54 রাখলাম, না 54 না, একটু 55, আমি এটাকে 55 রাখলাম এবং এখান থেকে আমি এটাকে ওকে করে দিলাম। এরপরে আমার যে কাজটি হবে শুধুমাত্র এখান থেকে আমি জাস্ট সবগুলোকে সিলেক্ট করব, বা আমি কন্ট্রোল এ প্রেস করলেও সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি যদি খেয়াল রাখি আশেপাশে কোনো আমার আর কোনো কোনো ডিজাইন বা কোনো সাবজেক্ট বা অবজেক্ট আছে কি না, নাই। এরপর আমি এখান থেকে জাস্ট অবজেক্টে ক্লিক করবো এবং এখান থেকে এক্সপ্যান্ড এবং ফিল এবং স্ট্রোক ওকে, এবং আমি আবারও এটাকে টোটালি সিলেক্ট করব, আবারও এখান থেকে অবজেক্টে যেয়ে এক্সপ্যান্ড করব, আর আবার এক্সপ্যান্ড করার প্রয়োজন নেই। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল, বা আমি শিফট এম প্রেস করলেও কিন্তু শেপ বিল্ডার টুল অ্যাক্টিভ হয়ে যাবে। এটাকে সিলেক্ট করার পরে জাস্ট অল বাটন প্রেস করে আমি এইভাবে ড্র্যাগ করব, দেখুন এইভাবে ড্র্যাগ করব, তাহলে ওপরের অংশটা আমার কেটে যাবে এবং নিচে এইভাবে ড্র্যাগ করব। এখন একটু আমাকে সাবধানে ড্র্যাগ করতে হবে, এখন আমি র্যান্ডাম আর করতে পারবো না, এখন জুম করে করে আমাকে সাবধানে করতে হবে। তো এইখান থেকে আমি এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে এইটাকে আমি এই অংশটাকে আগে এখান থেকে রিমুভ করে দেব, এবং এইখানে এই অংশটাও, এটা আমার প্রয়োজন নাই। এবং তারপর আমি এখানে আরেকটু জুম করব, এবং এই জায়গাটা আমাদেরকে একটু সতর্কভাবে জুম করে করে নিয়ে করতে হবে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমরা এখান থেকে ডিলিট করবো এইভাবে এইখান থেকে, এবং এই অংশটা আমাদের প্রয়োজন নেই, আমরা এই অংশটা ডিলিট করে দেব। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অংশটা, এটাকে আমরা এখানে ডিলিট করে দেবো আর জুম করে নেব, যাতে আমরা একদম প্রপার দেখতে পাই। এবং এইখান থেকে এই যে অংশটা, এটাকে আমরা ডিলিট করে দেব। এরপর আমাদের একটু জুম করে করে দেখতে হবে যে আমাদের কোথায় কি সমস্যা আছে, এটা অবশ্যই আমাদেরকে জুম করে করে যে কোথায় আমাদের ডিলিট করতে হবে এটা জুম করে করে আমরা দেখে নেব। এখন এইভাবে কিন্তু আমরা জুম করে করে প্রত্যেকটা সেক্টর আমরা দেখে নেব। প্রত্যেকটা পার্ট আমরা এখান থেকে দেখে নেব। তো আমি এই প্রসেসটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে সময় কম লাগে। হয়তো আপনারা বুঝে গেছেন যে কীভাবে করতে হবে, এটা তো আপনারা এতক্ষণে বুঝেই গেছেন, আর বোঝানোর কিছু নাই। এখন আমি এই অংশটাকে র্যান্ডামলি করতে পারি, এখানে এই অংশটা অনেক বড়। ওকে, আমার পুরা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন আমার লাইনটা কিন্তু এখানে নাই, তো লাইনটা আমার শুধু এখন কিন্তু টোটাল ইমেজটা এখানে শো করতেছে, লাইনটা কিন্তু এখানে শো করতেছে না। তো এখন লাইনটা এখানে শো করার জন্য আমরা কী করবো, আমরা জাস্ট এইভাবে এখানে ধরে ডানের দিকে বা বামের দিকে নিয়ে ছেড়ে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এইটা কিন্তু ডান, আমাদের যে লাইন আর্ট সেটা কিন্তু ডান, কিন্তু আমাদের নিচের যে ইমেজটা আছে সেটা কিন্তু অক্ষতই আছে। তো এটাকে আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি, এবং এইটাকে আমরা এখানে মাঝখানে নিয়ে আসি, একটু মাঝখানে নিয়ে এসে আমরা এখানে একটু এটাকে বড় করি। এখন যদি আমরা চাই যে এটাকে একটা ডিফারেন্ট কালার দিব, লাইক আমি এখানে দিতে যাচ্ছি যে ধরেন সাদা দিলাম, এবং আমি একটা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেব, এবং এখান থেকে আমি এটাকে রেড করে দিই, এবং মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তো দেখুন আমার কিন্তু ডিজাইনটা কিন্তু কমপ্লিট, একেবারে কিন্তু কমপ্লিট। তো এতটাই সহজ এই ডিজাইনটা করা, আপনারা একটু চেষ্টা করলে বা হয়তো বা এই ভিডিও দেখতে দেখতে এই কাজটা শিখে ফেলতে পারছেন, আমি আশা করি। তো এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন নতুন নতুন কাজ করার জন্য। তো দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।